নমস্কার বন্ধুগণ। বন্ধের দিন আপনাদের পাশে থাকলেই নিজেকে খুব ভালো লাগে। তাই বন্ধের দিন কিছু কন্টেন্ট করি আপনাদের জন্য, চিকিৎসা, তারপর বিভিন্ন টিপস, বিভিন্ন রকম ধর্মীয় বিষয়গুলো, তাছাড়াও কবিতা, আবৃত্তি ইত্যাদি যখন যেটা পারি আমাদের দৈনিক খবর নামক একটা প্রকাশনার মাধ্যমে এই খবরগুলো প্রকাশন না করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাজে আসবে, উপকারে আসবে, তাতে আমি ধন্য হব। তো এখনকার আলোচনা করতে চাই বিভিন্ন রকম জ্বর অনেক রকম হয়ে থাকে। মানুষের উত্তাপে বিভিন্ন রকম জ্বর হয়ে থাকে। তো সেই জ্বরগুলো আপনাদের যেমন বলি, অতিশয় উত্তাপ, জ্বরের রকমগুলো বলছি আর কি। বিভিন্ন রকমের জ্বর অতিশয় উত্তাপ থাকে বা ঠান্ডা লাগার কারণে হয়ে থাকে, শারীরিক ও মানসিক অধিক পরিশ্রমের কারণে হয়ে থাকে, মশার কামড় থেকে হয়ে থাকে, তাছাড়া অপরিমিত আহার করা থেকে হয়ে থাকে, অন্ত্রের কৃমিজনিত কারণে হয়ে থাকে, অধিক রাত্রি জাগরণের কারণে হয়ে থাকে, ঋতু পরিবর্তনের কারণে হয়ে থাকে, অধিক ঘাম থেকে বিভিন্ন বগলের নিচে বা গায়ে ঘাম থেকে হয়ে থাকে, ঘাম জমা থেকে হয়ে থাকে, জলের মধ্যে বিভিন্ন থাকতে পারে, জাম থাকতে পারে, জাম থেকে হতে পারে। তারপর বিভিন্ন কারণে বৃষ্টি ভিজা থেকে হয়ে থাকে, অনেক সময় ভয় পেয়ে থাকে, ভয় থেকেও জ্বর হয়ে থাকে। এসব কারণে যে জ্বর হয়ে থাকে, জ্বর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কিছু কিছু টিপস বা পরিচর্যা, প্রথমে পরিচর্যার কথা বলি। পরিচর্যায় অনেক সময় জ্বর সেরে যায়, সেটা থেকে যদি সেরে যায় তাহলে ওষুধের প্রয়োজন হয় না। যখনই ঘাম হবে, ঘামটা মুছে ফেলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, গায়ে মাঝে মাঝে গরম পানি ঠান্ডা করে দিলে অনেকটা নিরাময় হয়। নিয়মিত খাওয়া দাওয়া টাইম টেবিল মেনটেন করে খেতে হবে, পেট খালি না রাখা, অতিরিক্ত বা গরম খাবার না খাওয়া। অতিরিক্ত গরমও খাইলে ক্ষতি যেমন, অতিরিক্ত ঠান্ডা খাইলেও ক্ষতি তেমন। মাথায় বেশি জল প্রয়োজন অতিরিক্ত যখনই দিই, যে কোনো জিনিস প্রয়োজন অতিরিক্ত দেওয়াটা এটা কিন্তু ভালো লক্ষণ না। শরীর থেকে ঠান্ডা লাগতে পারে, সেখান থেকে সেইটাকে যাতে ঠান্ডা লাগে না, বেশি ঠান্ডা যাতে না লাগে, নির্দিষ্ট তাপমাত্রার ভিতরে যাতে রাখে সেই কথা করতে হবে। তরলীকরণ খাবার অনেক সময়, বিশেষ করে ফ্রিজে অধিক ঠান্ডা, যে ফ্রিজের খাওয়া বস্তু সেটা থেকে না, অধিক ঠান্ডা খাওয়া যাবে না। অধিক ঠান্ডাটা কিন্তু তরলীকরণ যেটা সেটা হয়। তারপর গোসল বা স্নান করার সময় ক্ষেত্রে অতিরিক্ত জল ব্যবহার করা হয়, সেটাও ভালো দিক না। তাই যদি আমাদের সাবধানতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা বা বিভিন্ন শরীরের যদি ভালো না হয়, তাহলে আমরা কিছু ওষুধ ব্যবহার করতে পারি। সেই ওষুধগুলোর আমি বলছি, কয়েকটা ওষুধের নাম আপনাদের জন্য ভালো হবে যদি এটা আপনারা রাখেন। আমি আবার আপনাদের তো দিয়ে দেব এই ওষুধের নামগুলা সহ, স্কিনও দিয়ে দেব। ব্রায়োনিয়া, অবিরাম জ্বর, সবিরাম জ্বর যদি হয়ে থাকে তাহলে ব্রায়োনিয়া আপনারা ইউজ করতে পারেন। তো তাদের ক্ষেত্রে যাদের কোষ্ঠকাঠিন্য বা কোষ্ঠবদ্ধতা বেশি বা জিহ্বা হরিদ্রা থাকে, তাদের ক্ষেত্রে এটা ভালো হবে যদি ব্রায়োনিয়া খান ও সেবন করেন। বেলোডোনা, চোখ মুখ লাল, প্রচণ্ড মাথা ব্যথা এবং মাথা জ্বর, কতক্ষণ পর পর চমকায় ওঠে,
এই জাতীয় যদি থাকে, জ্বর যদি হয়, তাদের জন্য বেলেডোনা খুবই ভালো। অ্যাকোনাইট ন্যাপ, কোনো রোগীর যদি হঠাৎ জ্বরের আক্রমণ, ঘামহীন, ঘাম থাকে না, অবিরাম জ্বরের অন্তর্দাহ, ছটপটানি থাকে, অস্বাভাবিক তার জল খাওয়ার পিপাসা হয়, অধিক পরিমাণ জল পানে বৃদ্ধি হয়, এই জাতীয় রোগীদের ক্ষেত্রে অ্যাকোনাইট ন্যাপটা সেবন করা প্রয়োজন। রাস্টক্সটা ঠান্ডা লাগার জন্য, যদি ঠান্ডা লাগে, যদি জলে ভিজিয়ে থাকার পর ঠান্ডা লাগে, ভিজে সাথে থাকে, এটার জন্য থাকে, সর্দি কাশি থাকে, গায়ে যদি ব্যথা থাকে, রুগী সর্বদা এপাশ ওপাশ ঘুমিয়ে থাকে ছটফট করে, এইসব রুগীর জন্য রাস্টকটা ভালো হবে। রাস্টকে রুগীর জন্য খুবই ভালো হবে। আর্সেনিক অ্যাপটা অবিরাম সবিরাম যদি জ্বর থাকে, প্রচণ্ড আকার জ্বর থাকে, ম্যালেরিয়া যেমন কাঁপে ওঠে, সেই জ্বরটা হয়, গায়ে জ্বালা পোড়া করে, ছটফট করে, মৃত্যু তার ভয় থাকে, অবসাদজনিত থাকে, এই জাতীয়দের ক্ষেত্রে আর্সেনিক অ্যাপটা দেওয়া প্রয়োজন, তাহলে তারা সেই রোগটা ভালো হবে। ব্যাপটেসিয়াটা হলো টাইফয়েডের জন্য, যারা টাইফয়েড জ্বর, তাদের জন্য ব্যাপটেসিয়াটা খুবই উপকার হবে। সকালের মধ্যে জ্বর আক্রমণ করে, রাতে আবার জ্বর থাকে না, পরের দিনের বেলায় পর্যাপ্ত পরিমাণে জ্বরের আক্রমণ, অর্থাৎ সকাল থাকে, রাত্রে থাকে না, এই জাতীয়দের জন্য টাইফয়েড আর কি, টাইফয়েড। পানির প্রচণ্ড পিপাসা, প্রস্রাব, ঘাম, শ্বাস নিঃশ্বাস, বিষম দুর্গন্ধ, শরীরের মধ্যে প্রচণ্ড ব্যথা এবং বিছানা থেকে শক্ত মনে করে বিছানাটাকে, এই জাতীয় রোগের জন্য আপনারা ব্যাপটেসিয়া দেওয়াটা উপযোগী। সিনাটা মূলত কৃমি জাতীয়, শিশুদের যাদের কৃমির থেকে জ্বর হয়, তাদের জন্য সিনাটা আপনারা দিতে পারেন। 30 শক্তি বা 200 শক্তির 3 ঘন্টা পর পর আপনারা সিনাটা ইউজ করতে পারেন। ইপিকাকটা যে কোনো জ্বরের আক্রমণের সাথে বমি বমি ভাব থাকতে পারে, জ্বর আসছে কিন্তু বমি বমি ভাব আছে। আবার জ্বর আসার আগে হামি মারে, যাতে আর কি, কোথাও হামি বলে, কোথাও হাই বলে, যে এক এক এলাকার এক এক ভাষা হয় আর কি। বমি ভাব বা গা গরম হয়ে থাকে, বমির সাথে আবার গাও গরম থাকে। জ্বরের সময় রোগী চুপচাপ একবার হয়ে থাকে, কোনো চুপ ঝিম খেটে থাকে, কোনো কথা বলতে চায় না। জিহ্বা পরিষ্কার থাকে, একদম সাদা থাকে জিহ্বাটা। মাথা উপর দিকে তুলতে পারে না, মাথাটা সবসময় নিচু করে রাখে। যারা এই জাতীয় থাকে, তাদের জন্য ইপিকাকটা সেবন করা আমি মনে করি ভালো, তাদের সেবন করলে ভালো হবে। পালসেটিয়া হলে হাত পা চক্ষু জ্বালা, হাত পা চোখ জ্বালা করে, মুখ শুকিয়ে যায়, একবার মুখটা মনে হয় হয়ে গেছে, একবার চিমিয়ে গেছে, শুকিয়ে একবার চিমিয়ে গেছে, এমন যদি হয়ে থাকে। জানালার পাশে তার বসতে খুব ভালো লাগে, বাতাসটা তাকে খুব আনন্দ দেয়, এই জাতীয় যদি থাকে মনে করেন, তাদের জন্য পালসেটিয়াটা খুবই উপযোগী ওষুধ। অ্যাসিড মিউর, এটাও টাইফয়েড জ্বরের জন্য, যদি টাইফয়েড আগে যেটা বলে আসছি, সেটা যদি কাজ না হয়, ব্যাপটেরিয়া যদি কাজে না হয়, তাহলে তার জন্য অ্যাসিড মিউরটা কাজে আসবে। যদি মনে করেন যে টাইফয়েড, তাদের বিকারও হয়, প্রস্রাব খুব বেশি হয়, বিড়বিড় করে, এইখানে সেখানে যেতে, এইখানে দিলে ওইখানে যায়, ওখানে দিলে ওইখানে যায়, এমনকি
খুব বকাঝকাও করে, মুখের মধ্যে গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে, দাঁতে মধ্যে ময়লা, গন্ধ, মুখের কেউ যাইতে পারে না, পাশে কেউ থাকলে তার থেকে দূরে সরে যায়, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, দুর্বল প্রকৃতির, বালিশ থেকে মাথা পড়ে নিচের দিকে। এই জাতীয় রোগীদের জন্য অ্যাসিড মিউর আপনারা ব্যবহার করবেন। আশা করি আপনাদের আজকের আলোচনায় আপনাদের ভালো লাগবে। আপনাদের প্রয়োজনের কাছে আসতে পারলে আমি নিজেকে সার্থকতা মনে করি। ভালো থাকবেন। নমস্কার।